আষাঢ়ের প্রচণ্ড বর্ষণে পুরো গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। রহিম মিয়ার বাড়িটাও এর ব্যতিক্রম নয়। আব্বু, এখন কি করব? ছেলে করিম চিন্তিত গলায় জিজ্ঞেস করল। রহিম মিয়া পানির মাঝে দাঁড়িয়ে থাকা কলাগাছগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসলেন। দেখ বেটা, এই কলাগাছগুলো কত মজবুত, বন্যার পানিতেও দাঁড়িয়ে আছে। রহিম মিয়া তার পুরো পরিবার নিয়ে কাজে লেগে পড়লেন। মোটা মোটা কলাগাছের কাণ্ড কেটে সেগুলো দিয়ে পানির উপর একটা ভাসমান ঘর তৈরি করলেন। কলাপাতায় ছাদ, বাঁশের চাটাই দিয়ে দেয়াল। এই ঘরটা কিন্তু খুব শক্ত হয়েছে আব্বু। রোকেয়া আশ্চর্য হয়ে বলল। রহিম মিয়া বলল, কলাগাছের ভিতরটা ফাঁপা, তাই এটা পানিতে ভাসে। দিন তিনেকের মধ্যেই রহিম মিয়ার কলাগাছের ঘরটি তৈরি হয়ে গেল। তিনি দেখলেন যে আশেপাশের অনেক মানুষ বন্যার পানিতে আটকা পড়ে আছে, খাবারের অভাবে কষ্ট পাচ্ছে। তুমি কি পারো চুলা জ্বালিয়ে কিছু রান্না করতে? স্ত্রী সালমাকে জিজ্ঞেস করলেন। কিন্তু এত পানিতে কি করে? কলাপাতায় মাটি দিয়ে একটা ছোট চুলা বানাবো, উপরে টিন দিয়ে ঢেকে দেব, আর জ্বালানির জন্য আছে শুকনো কলাপাতা আর ডালপালা। রহিম মিয়া জানেন যে এই দুর্যোগের সময়ে মানুষ অনেক বেশি দাম দিতে রাজি, কিন্তু তার মন সেটা মানল না। আমি মাত্র 10 টাকায় ভাত ডাল আর 20 টাকায় মাছ ভাত দেব, তিনি ঘোষণা দিলেন। আব্বু, কিন্তু এত কম দামে তো লোকসান হবে, করিম বলল। বেটা, এই মুহূর্তে লাভের চেয়ে মানুষের পেট ভরানোটা বড় কথা। আল্লাহর যদি চান, লাভ পরে হবে। খবর ছড়িয়ে গেল যে পানির মাঝে রহিম মিয়ার কলাগাছের হোটেলে খুব কম দামে ভালো খাবার পাওয়া যাচ্ছে। মানুষ নৌকা করে এসে খেতে লাগল। চাচা, আপনারই আইডিয়া তো দুর্দান্ত, এক যুবক বলল। বেটা, বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়ায়, আমি শুধু সেটাই করছি। 1 সপ্তাহের মধ্যেই রহিম মিয়া ছোট হোটেলটি এলাকার সবচেয়ে জনপ্রিয় জায়গা হয়ে উঠল। মানুষ শুধু খেতেই আসত না, খবরাখবর নিতে, একসাথে বসে গল্প করতেও আসত। বন্যার পানি কমে যাওয়ার পরও রহিম মিয়ার হোটেলের খ্যাতি রয়ে গেল। তিনি ভাবলেন, এই কলাগাছ দিয়ে তো আরও অনেক কিছু করা যায়। স্থায়ী জায়গায় একটি সুন্দর রেস্টুরেন্ট করলেন, যার দেয়ালে কলাপাতার নকশা, মেনুতে ঐতিহ্যবাহী খাবার, আর দাম রাখলেন সাধারণ মানুষের নাগালের মধ্যে। আব্বু, আপনি কি করে জানলেন যেটা কাজ করবে? রোকেয়া একদিন জিজ্ঞেস করল। রহিম মিয়া হেসে বললেন, বেটি, মানুষের মন বুঝতে পারলে আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে পারলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, মানুষের কল্যাণের কথা ভাবলে আল্লাহ সাহায্য করেন।